তো নির্বাচনের পরিবেশ খারাপ না, আমি এখন পর্যন্ত খারাপ দেখিনি। আমার আসার সময় খানিকটা সমস্যা হয়েছিল, এটা আমি মনে করি যে এটা হতেই পারে যে কোনো সময় একটা আকস্মিক আমার এখানে আসাটা অনেকে ভালো মতো নিয়েছে, অনেক হয়তো এটাকে ভালো মতো নেয়নি। সে কারণেই দুঃখ পেয়ে হয়তো এই সামান্য কিছু ঘটনা ঘটেছে, এটাকে আমি ইগনোর করেছি এবং আমি মনে করি এটা আমার এলাকার মানুষ। এখানে কারো রক্তক্ষরণ হোক, কারো একটু গায়ের থেকে রক্ত পড়ুক, সে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত যেই হোক, আমি এই রক্তক্ষরণটা আমি আসার সময় চাইনি। সেই কারণেই বিন্দুমাত্র রক্ত পড়ুক এটাও চাইনি। সেই কারণে আমি আবার ব্যাক করে চলে গিয়েছিলাম, আমি আমার গ্রামের বাড়িতে চলে গেছি। ওই দিনে আমার এখানে আসার কথা ছিল। আমার জাতীয় পার্টির যিনি এখানকার এমপি ছিলেন কয়েকবার, ওনার মাজার কবর জিয়ারত এবং আমাদের পীর সাহেবের, অন্ধ পীর সাহেব হাফেজ সাহেবের মাজার জিয়ারত, গরিবুল্লাহ সাহেবের মাজার জিয়ারত, এটি আমার প্রোগ্রামের মধ্যে ছিল। তো আজকে করেছি আমি এটা। পরিবেশ নট ব্যাড, ভালো। তরুণরা দেশের জনসংখ্যার একটা বড় গোষ্ঠী হচ্ছে আমাদের এই তরুণ সমাজ। এই তরুণ সমাজকে যদি আমরা ভালো জায়গায় যদি আমরা এদেরকে আমরা স্থাপন করতে না পারি, বা ভালো জায়গায় যদি আমরা এদেরকে চলার ব্যবস্থা করে দিতে না পারি, তাদের যে লেখাপড়া করেছে তারা মোটামুটি সব বাড়িতেই এক একজন এখন মাস্টার্স, অনার্স তারা রয়েছে, তাদেরকে যদি আমরা জায়গা মতো আমরা প্রোভাইড করতে না পারি, তাহলে এরা আমাদের জন্য একসময় হেডেক হয়ে যাবে এবং সেই জিনিসটাই কিন্তু এখন হচ্ছে। তো আমরা চাচ্ছি যে এই ছেলেদের যাতে, এই তো বিভিন্ন চাকরি, বিভিন্ন বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি হচ্ছে, এইটা ওইটা হচ্ছে, এগুলোতে আমাদের দেশে এখন সব থেকে বড় হচ্ছে কৃষি প্রথম এবং শেষ, কিন্তু আমাদের এই ছেলেদের, আমাদের এদেরকে সব যে কোনো জায়গায় রিহ্যাবিলিটেট করতে হবে। আদারওয়াইজ এরা বিভিন্ন মাদকের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে, তখন আরও সমাজের কিন্তু আরও অনেক বেশি ক্ষতি আমাদের হবে। আমি চেয়েছিলাম, যেটা আমরা এর আগেও আমি এমপি ছিলাম, তখন প্রতিমন্ত্রীও ছিলাম আমি চায়নার সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদের এই তিস্তাটাকে আমাদের একটা বহুমুখী প্রকল্প, অনেক বড় একটা, এতে অনেক কোটি টাকার মানে বিশ্বাসই করতে পারবেন না। তাদের সাথে আমার যেটা কথা হয়েছে, এই এলাকার মানুষের ছেলেদের চাকরি দেওয়ার পরেও বিএ, বিএসসি, মানে এই লেভেলের ছেলেদেরও আমরা অনেক চাকরি দিতে পারবো। তো সেই কারণে আমি আশাবাদী যে চায়নার সঙ্গে আমি এর মধ্যেও কথা বলেছি, ওদের অ্যাম্বাসেডারের সঙ্গে আমি গজলডোবা পর্যন্ত আমি গিয়েছিলাম। তো আমি দেখেছি যে এটা এখনও, এই প্রকল্পটা এখনও চালু আছে। এটা পার্শ্ববর্তী দেশের তো কিছুটা অনীহা থাকতেই পারে, সুতরাং তাদের সাথে যদি একটা আলোচনা হয়ে যায়, তাহলে আমাদের এই প্রকল্পটা আমাদের সন্তানদের জন্য একটা অতি মানে প্রয়োজনীয় একটা জিনিসে পরিণত হবে এবং তারা এটা নিয়েই অবলম্বন করেই এখান থেকেই, বাড়ি থেকেই তারা তাদের নিজের কর্মস্থলে যেতে পারবে। আমি মনে করি যে এই প্রকল্পটা আমাদের সবাই মিলে, এখানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি কোনো না, সবাইকে নিয়েই আমাদের এটাতে লাভ দিতে হবে, এটাতে আমরা জাম করতে হবে এবং এটা আমাদেরকে করতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। ভোট আমরা মানুষের কাছে চেয়ে এনেছি, সুতরাং তারা অনেক সচেতন, সমাজে অনেক সচেতন মানুষ আছে। তারা যদি একটু, আরও যারা একটু সচেতন নয় তাদেরকে যদি একটু সচেতন করে দেয়, তাহলে আমার মনে হয় তারা যোগ্য ব্যক্তিকেই এখানে তাদের নেতা হিসেবে তৈরি করবে এবং তারাই পার্লামেন্টে গিয়ে তাদের এলাকার মানুষের জন্য অনেক কথা বলবে এবং আর যারা সমাজের একদম মানে হতদরিদ্র, যারা গরিব যাকে বলি আমরা, তাদের জন্য একটা কর্মসংস্থানের সৃষ্টি যেন হয়, তারা যেন কাজ করে খেতে পারে। হাট বাজার বিভিন্ন জায়গাতে কিন্তু অনেক কর্মসংস্থানের সুযোগ কিন্তু এখন আমাদের আছে, বিনিয়োগের বোর্ডের মাধ্যমে বা বিভিন্নভাবে। আমিও এটা আমার এলাকার আমি করেছিলাম, এখনও আছে কারিগরি। আমি একটা কলেজ করেছি, এখানে করেছি, সেখান থেকে তারা প্রশিক্ষণ নিচ্ছে, প্রশিক্ষণ নিয়ে তারা একেবারেই জাপানে চলে যাচ্ছে। বিভিন্ন পৃথিবীর অনেক জায়গাতে কিন্তু মানুষের অনেক প্রয়োজন এবং আল্লাহর রহমতে আমাদের এখানে মানুষের মানে অনেক মানুষ আমাদের এখানে। সুতরাং আমরা যদি তাদেরকে প্রোভাইড করি, একটা মানুষকে বিদেশে যদি আমরা নিয়ে গিয়ে দিতে পারি, তাহলে তারা যে স্যালারিটা পাঠাবে তাদের সন্তান জেনারেশনের জন্য, এইটা সরকারেরও লাভবান হবে এবং সমাজটাও অনেক ভালো হয়ে যাবে ইনশাল্লাহ।